নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে, চিকেনের রেসিপি। তো চিকেন কষা আমি বানাবো, তো আপনারা দেখুন আমি কীভাবে বানাই। তো কড়াইতে তেল দিয়েছি, তো তেলের মধ্যে আমি আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। তো আলুগুলো এখন ভাজা হোক। দেখুন বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেবো গরম মশলা, দুটো এলাচ, দুটো লং, অল্প ডালচিনি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, দুটো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনটাও আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টও আমি কষিয়ে নেব। টমেটোর পেস্টটা আমি কষিয়ে নেব, ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, টমেটো কষানো হচ্ছে। আমি এবার দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। এতে গুঁড়ো লঙ্কাও আছে। ধনে জিরের গুঁড়ো দিলাম। কটা কাঁচা লঙ্কা আছে, 3টে মতো কাঁচা লঙ্কা আছে, দিলাম। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলার সাথে টমেটো একসাথে আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিই। বন্ধুরা, মশলা কষানো হচ্ছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দই আমি ফাটিয়ে রেখেছি, টক দই আমি দিয়ে দিলাম। টক দইটাই আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, যে কোনো রেসিপিতে মশলা ভালো করে কষাতে হয়। তো আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো। এই নুন দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। মশলাটা আমি আরেকটু কষাবো। দেখুন বন্ধুরা, মশলা আমার কষানো হয়েছে এবং দিয়ে দিতে সামান্য একটু গরম জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিকেনগুলো। এই 500 চিকেন আছে, 500 বেশি আছে, 770 আছে। চিকেনটাই ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি কষাই। দেখুন বন্ধুরা, চিকেন কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার গরম জল। দেখুন কালারও অনেক সুন্দর এসছে। গরম জল আমি দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না। জলটা ফুটে গেলে আমি আলু দিয়ে দেবো। জলটা ফুটুক। দেখুন বন্ধুরা, গ্রেভি ফুটে গেছে। আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো। এবার আলুগুলো গলবে, মাংসটা একটু গলবে, তারপরে আমি নামাবো। 2-3 মিনিট হবে এখনও, এটা হোক। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার চিকেন কষা। তো এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। তো আগে সার্ভিং বলে ঢেলে দিই। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেন কষা।
তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা এভাবে বানাবেন, ভালো লাগবে, চিকেন ভালো লাগবে। তো আপনারা আমার ভিডিও দেখছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।